হ্যালো বন্ধুরা, এখন আমি মণিরত্নমের নতুন সিনেমা থাগ লাইফ তার ট্রেলারের রিয়াকশন দেবো। আমি হিন্দি ট্রেলারটা রিয়াকশন দিচ্ছি, কারণ আমি হিন্দিতে যেহেতু সিনেমাটা দেখবো। 5ই জুন সিনেমাটা আসছে। লিড রোলে তো আপনারা সবাই জানেন কামাল হাসান রয়েছে এখানে, এছাড়া STR রয়েছে, তৃষা রয়েছে এবং অন্যান্য আর্টিস্টরা রয়েছে, জজু জর্জ থাকবে। ছোটো করে যদি ট্রেলারটার ব্যাপারে যা বলছে সেগুলো যা দেখা যাচ্ছে, সেটা দেখে যা বুঝতে পারছি, কামাল হাসানের ক্যারেক্টারটা যে একজন কাইন্ড অফ একটা, সেটা গ্যাংস্টারও হতে পারে বা মাসিহাও হতে পারে বা রবিনহুড কাইন্ড অফ সেরকমই সে একদিন সে রাস্তায় তার মৃত্যু আশঙ্কা, মানে তার উপরে অ্যাটাক হয়েছে, সেখানে একটা বাচ্চা ছেলের জন্য সে হয়তো সেই যাত্রায় বেঁচে যাচ্ছে, সেই বাচ্চা ছেলেটাকে সে অ্যাডপ্ট করছে, যে পরবর্তী সময় STR হচ্ছে, এবং সে তার সাম্রাজ্য নিজে কিছুটা রেখে বাকিটা তার ছেলের নামে করে দিচ্ছে। এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে কামাল হাসানের ক্যারেক্টারটা মৃত্যুর মুখে চলে এসছে, এবং কোথাও গিয়ে সে পরে গিয়ে জানতে পারছে তার ছেলে হয়তো এর পেছনে জড়িত আছে। এবার ছেলে কী পদক্ষেপ নিয়েছে এবং সেই ছেলেটা কি সত্যিই তার বাবাকে মারার জন্য প্ল্যান করেছে, তো বাবা ছেলে কনফ্লিক্ট লড়াইটা, এবং সেটা মানে ডেঞ্জার লেভেলে যাবে। এবার কামাল হাসান যখন সমস্ত কিছুর থেকে সরে এসেছিল ছেলের উপর দায়িত্ব দিয়ে, সে আবার সেই পুরনো জীবনে, মানে সেই থাগ লাইফে আবার ফিরে যাচ্ছে, এবং সেখানে গিয়ে ছেলের সাথে কি আলটিমেটলি সেটা বদলা হচ্ছে নাকি তার পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে, বাকিটা হয়তো সম্ভবত সিনেমা জন্যই থাকবে। দেখা যাক সেই ব্যাপারে সিনেমাটা কেন। এবার আমি যদি বলি মণিরত্নমের স্ট্যান্ডার্ডে কি এই ট্রেলারটা হয়েছে, আমি বলবো না, ট্রেলারটা খারাপ না, তবে ট্রেলারটা যে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সেটাও আমি বলবো না। কিছু একটা যেন মিস, মানে কোথাও যেন একটা এক্সপেক্টার মিস সামথিং, মানে একটা হয়তো এই জিনিসটা নিয়ে আমি বলবো না এইটা আমাকে ইন্টারেস্টিং করবে, মানে আমি দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকবো যে এটা তাড়াতাড়ি আসুক, সেই জিনিসটা যেন কোথাও একটা মিস করলাম এই ট্রেলারটার মধ্যে। যেমন এখানে খুব সম্ভবত কামাল হাসানের এখানে ওয়াইফও আছে, গার্লফ্রেন্ডও আছে, সেই ক্যারেক্টারটা প্লে করছে তৃষা। এবার তৃষার ক্যারেক্টারটা কিন্তু খুব সাসপিসিয়াস, হতে পারে সে অপোনেন্ট পার্টি তাকে এখানে পাঠিয়েছে, বা হয়তো সে একটা নর্মালি একটা মেয়ে থাকতে পারে, এবং কামাল হাসান তার ওয়াইফও আছে বা গার্লফ্রেন্ডের সাথে ফ্লার্ট করছে। এবার ভেবে দেখুন সেই ক্যারেক্টারটা কীরকম হতে পারে, কোন ব্যাকগ্রাউন্ড থেকে তার বিলং করছে। সেখানে তার ছেলে, যার মানে পুরোপুরি জিনিসটা গ্রে স্টেট ক্যারেক্টারের মধ্যে থাকবে, কেউ এখানে কিন্তু ভালো না। এবং মণিরত্নমের সিনেমা যখন, এখানে মণিরত্নম কিন্তু গ্রে শেডেড ক্যারেক্টার মারাত্মকভাবে সেগুলো ডিল করে, তো সেখানে এই সিনেমাতে সে কীরকমভাবে এই ক্যারেক্টারগুলোর সাথে, মানে ক্যারেক্টারগুলোকে কীরকম লেখে, সেগুলো কীরকম ফুটে ওঠে, সেগুলো কিন্তু দেখার মতো বিষয়। তো আমি যদি এয়ারম্যানের BGM কথা বলি, সেটা বলবো আমি ঠিকঠাক, আমি খুব দারুণ এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে তা বলবো না, খুব দারুণ দুর্ধর্ষ লাগছে সেটা না, যেটা অ্যানাউন্সমেন্টে যেরকম ভালো লেগেছিল ততটাও যে ওরকম মারা হয়ে যাবে বা হেভি মজা দিয়ে দিচ্ছে তা বলবো না, তবে ডেফিনেটলি বলবো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার এখানে ভালো লাগছে, এবং অ্যাকশন আছে, সেগুলো এখানে পারফরমেন্স, এগুলো নিয়ে তো কোনো খামতি নেই, এগুলো তো ভালো হবেই। কিন্তু কথা হলো এই বাবা ছেলে কনফ্লিক্ট বারবার এই কামাল হাসানের সিনেমাতে সবথেকে বড় উদাহরণ হলো ইন্ডিয়ান ফার্স্ট পার্টটা। তো সেখানে আমি যদি সেই জিনিসটাই যদি আবার সেম জিনিস রিপিটেটিভ দেখি, ওরকম ধরনের কনফ্লিক্টে যদি দেখি, বাবা ছেলে সেখানে মৃত্যু পর্যন্ত চলে যাবে, মানে ছেলেকে মেরেও ফেলতে পারে, তাহলে ব্যাপারটাকে কনভিন্সিং করা বা অডিয়েন্সকে বিলিভ করানো, রাইটিংয়ের মধ্যে ইমোশন পোর্শন কিন্তু রাখতে হবে। ইমোশন যদি করতে পারে, যেটা অন্যান্য অনেক সিনেমাতে বাবা ছেলে কনফ্লিক্টের মধ্যে করে দেখাতে পেরেছে, সেইগুলো যদি করতে পারে তাহলে ভালো। আদারওয়াইজ কিন্তু এই একই ধরনের কনফ্লিক্ট বারবার রিপিট হতে থাকলে সেটা গিয়ে কিন্তু পরে গিয়ে সমস্যা দেখা দিতে পারে। তবে দেখা যাক সিনেমাটা কীরকম। আমার এক্সপেকটেশন থাকলো, যেহেতু নামটা মণিরত্নম, আর যতই হোক কামাল হাসান, সে এত বছর ধরে তার সিনেমা দেখেছি, ভালো লাগে, তো ভরসা থাকলেও দেখা যাক, বাকিরা তো সময় বলবে। কারণ এরকম ধরনের কনসেপ্ট বা এরকম ধরনের গল্প হবে মণিরত্নমের সিনেমা এখন এই সময় এসে, এটা তো ভাই আমি আশা করিনি, এটা আনএক্সপেক্টেড ছিল। বাট দেখা যাক সেটা কীরকম হতে পারে, এর মধ্যে কিছু এক্সট্রাঅর্ডিনারি আমাদের সামনে তুলে ধরলো, যেটা মণিরত্নম সানি করতে পারে। দেখা যাক সেটা কীরকম। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, হিন্দি ট্রেলারের লিঙ্কটা দেবো, আপনারা অবশ্যই দেখবেন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল ট্রেলার রিয়াকশন অফ থাগ লাইফ। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।